সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কিন কেয়ারে আমাদের প্রতিনিয়ত করা মারাত্মক ছোট্ট দুইটি ভুল, যা সময়ের আগে ব্রণের সমস্যা, পিম্পলের সমস্যা, রিঙ্কেলের সমস্যা, ত্বক বুড়িয়ে যাওয়া, বয়সের ছাপ দেখা যাওয়া থেকে শুরু করে আরও মারাত্মক ক্ষতি হতে পারে। চলুন জানাচ্ছি সেই দুটো ভুল কি কি। স্কিন কেয়ারে আমরা যে ভুলগুলো করে থাকি তার মধ্যে প্রথমেই হচ্ছে এলোমেলো প্রোডাক্টের ব্যবহার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কখনোই আমাদের স্কিন টেস্ট করি না বা স্কিনের ধরন অনুযায়ী খুব কমই প্রোডাক্ট ব্যবহার করি। আরেকজনের থেকে শুনে বা আরেকজনের রিভিউ দেখে আমরা প্রোডাক্টটা ব্যবহার করি। তো এরকম যদি আপনি করতে থাকেন তাহলে হবে কি যে এটা দীর্ঘ ব্যবহারে বা বারে বারে প্রোডাক্টের চেঞ্জের কারণে আপনার স্কিনের উপরে একটা খারাপ প্রভাব পড়বে, যার ফলশ্রুতিতে ব্রণ হবে, মেস্তা হবে, ত্বক বুড়িয়ে যাবে, সময়ের আগে বয়সের ছাপ দেখা দেবে, ত্বক কুঁচকে যাবে, আরও বিভিন্ন সমস্যা হবে। এছাড়া অনেকে আবার বিভিন্ন চমকপ্রদ বিজ্ঞাপনের দিকেও ঝুঁকে। যেমন কোনো কিছু প্রোডাক্টের আপনি বিজ্ঞাপন দেখলেন যে সেটা 10 দিনের ভিতর আপনাকে পরিষ্কার করবে স্কিন, কোনো কিছু দেখলেন যে 5 দিনের ভিতর আপনাকে ফর্সা করে দেবে, কোনোটা আবার দেখলেন 2 দিন 3 দিনের ভিতর আপনার মুখের সব দাগ দূর করে দেবে। এই ধরনের চমকপ্রদ বিজ্ঞাপনগুলো দেখে যখন আপনারা প্রোডাক্টগুলো ব্যবহার করবেন তখন কিন্তু এগুলো ক্যান্সার তৈরি করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তার পাশাপাশি ত্বক তো ড্যামেজ হবেই। সেজন্য আপনি আপনার প্লিজ স্কিনটাকে টেস্ট করিয়ে ত্বকের ধরন অনুযায়ী আপনি প্রোডাক্টটা চয়েস করবেন। এতে কি হবে, আপনার স্কিনটা ভালো থাকবে। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ত্বককে ডিপ ক্লিন না করা। আমরা অনেকে আছি যে সময়ের স্বল্পতার কারণে বা অলসতার জন্য কিংবা অনেকে আবার অজানার জন্য করি কি যে জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, এই তো স্কিন পরিষ্কার হয়ে গেল, আবার কি। কিন্তু না, মাঝে মাঝে স্কিনকে ডিপ ক্লিন করতে হবে। প্রতিদিন না পারলেও সপ্তাহে 2 থেকে 3 বার, সপ্তাহে 2 থেকে 3 বারও যদি আপনার সময় না হয় মিনিমাম তো একবার আপনাকে ডিপ ক্লিন করতেই হবে। তো স্কিন কীভাবে ডিপ ক্লিন করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা আজকে আর না বললাম, প্লিজ কষ্ট করে দেখে নেবেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। স্কিনকে অবশ্যই আপনার ডিপ ক্লিন করতে হবে। তার পাশাপাশি আরেকটা বোনাস যে টিপস আমি দেব সেটা হচ্ছে যে অতি অবশ্যই স্কিন কেয়ারের ক্ষেত্রে আপনারা যদি প্রোডাক্টের থেকে ন্যাচারাল জিনিসগুলোর উপর ডিপেন্ড করেন তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হবে। কারণ প্রোডাক্টের দীর্ঘমেয়াদী ব্যবহারে স্কিনের ক্ষতি হতে পারে, যেহেতু প্রোডাক্টে বিভিন্ন কেমিক্যাল থাকে। কিন্তু প্রাকৃতিক জিনিসগুলোতে তো আর কোনো কেমিক্যাল থাকে না। এগুলো দীর্ঘমেয়াদী ব্যবহার করলে আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না। তাই আপনারা যদি প্রোডাক্ট নির্ভর না হয়ে প্রাকৃতিক জিনিসের উপর নির্ভর করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনার স্কিনটা দীর্ঘমেয়াদী ভালো থাকবে, প্লাস এই প্রাকৃতিক জিনিসগুলো কিন্তু আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।